কুমিল্লার বাজারে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি সবজির বাজারে। এদিকে ভোলায় এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির। শুরুতেই যাব ছোটনের কাছে। ছোটন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা এবং তেলের সংকট নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানতে চাই। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু সবজির দাম বলা যায় অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে, তবে বেশি চড়া রয়েছে মাছ, মাংস এবং মুরগির দাম। আমরা খবর নিয়েছি খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে এবং গরুর মাংস 750 টাকা দরে, যেগুলো গতকালকে রমজানের আগে যেগুলোর দাম কম ছিল সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ খাসির মাংস বেড়েছে 100 টাকা এবং গরুর মাংসর দাম কিন্তু বেড়েছে 50 টাকা। অর্থাৎ বাজারে এসে ক্রেতারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে বিপাকে পড়ছেন সেটি হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে না। বোতলজাত সয়াবিন তেল বলা যায় একেবারে নেই। আর খোলা যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেগুলোর কিন্তু বলা যায় যে দাম অনেকটাই চড়াও মূল্যে তাদের এই খোলা যে সয়াবিন তেল সেটি কিনতে হচ্ছে। গ্রামগঞ্জে এসব সয়াবিন তেল কিন্তু বিক্রি হচ্ছে আপনার 200 থেকে 220 টাকা। আমরা ক্রেতাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই নিত্যপণ্যের যে দরদাম, এতে আপনাদের কাছে সহনীয় পর্যায়ে মনে হয় কিনা? আসসালামু আলাইকুম। আসছি আমি তোল কিনতে। বোতলজাত তোল বাজারে শূন্য। আসছি ইফতারের সময় তরমুজ কেনার জন্য। বাচ্চাদের শখের ফল হলো তরমুজ, তাও কেজি দর হিসাবে বিক্রি করতে আছে। অর্থাৎ আমাদের আয় যেটা আছে, আয়ের তুলনায় খরচের পালা যেই হারে লাগামহীন ভাবে বাড়ছে, তাতে আমরা অর্থাৎ পকেট কাটার মতো এক বলবে ডাকাতি বা পকেট কাটার মতোই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রেতাদের যে অভিযোগ ইশরাত, তারা বলছিলেন যে এই বাজার দর পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট নয়। বিশেষ করে মাছ, মাংস এবং যে তেল, এই ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যে কারণে ক্রেতারা সন্তুষ্ট নন। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে কোম্পানিগুলো স্থানীয় বাজারগুলোতে এই সয়াবিন তেল সরবরাহ না করার কারণে কিন্তু দাম তাদের চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল দু একটি দোকানে পাওয়া গেল, বেশিরভাগ দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু ক্রেতারা করছেন। তো এ ছিল আমার কাছে ভোলার আজকের বাজার দর পরিস্থিতি। এখন আমরা যুক্ত হব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির, আপনার সেখানকার বাজার দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি, ছোটন সাহেব, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার বাজার পরিস্থিতি একই। তবে একটা বিষয় জানা যায়, কুমিল্লার রমজান আসলে ভিতরে তার আমরা ব্যাপক ঘটলে সারা দেশে কুমিল্লাতে একই পরিস্থিতি। এই বিষয়ে একটু জানাতে চাই, কুমিল্লা আসলে সবজি দ্বারা সুস্থ থাকলো। লেবু, শসা আর বেগুনে একটু দাম বৃদ্ধি রয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার বোতলজাত তেল আসলে সংকট রয়েছে, চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং রমজানে আমরা দেখেছি যে শসার দামটা বৃদ্ধি পেয়েছে। শসা, বেগুন আর হচ্ছে লেবু আমি 70 থেকে 80 টাকা, 40 থেকে 50 টাকা রয়েছে। তো এই বিষয়ে কথা বলতে চাই, আসলে মুদি বিক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের বোতলজাত তেলের সংকট রয়েছে, আপনার বোতল তেল কেন পাচ্ছেন না? দিতেছে এই সপ্তাহে মোটামুটি অর্ডার নিছে, মাল দিবে পাইনি। কি দাম বৃদ্ধি পেয়েছে? কি দাম বৃদ্ধি পেয়েছে? দাম তেমন বৃদ্ধি হয় না, একটু ডাউন বাজার, পেঁয়াজের বাজার একটু কম। যেটা বলছেন বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না, তবে অর্ডার দিয়েছে, এসবটা আসতে পারে। তো সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে বাজার পরিস্থিতি, আসলে আমি দেখেছি আসলে প্রত্যেক বাজারে অনেক উত্থান পতন হয়েছে এবং সেদিক থেকে তার সাথে কথা, আপনাদের বোতলজাত তেল পাচ্ছেন কিনা? জি, আসলে যে তেলের যে সংকট, বাজারের মধ্যে সবচেয়ে সংকট হচ্ছে তেলের। এক দোকানে গেলাম, তেল দেয় না। দোকানদারে জিজ্ঞেস করলাম, বলছে যে তেলের সাথে নাকি ডাল,
আটা সুজি এগুলো নিলে তারপর তেল দেয়। এই তেলের সংকটের কারণে আজকে রোজার যে ইফতার করব সেটাও সংকটে হয়ে দাঁড়াইছে। যেটা বলছিলেন তেলের সংকটে বড় সংকট। আপনার সাথে কথা বলতে চাই, আসলে এই যে কোম্পানি দিচ্ছে না, এটা কারণটা কি? কারণটা আমরা জানি না ভাই। দোকানদাররা বলে 1 বস্তা আটা হাফ লিটার এক কারণ তেলে সেটা 1 বস্তা আটা নিতে হয়। এটা জুলুম করছে দোকানদার সেখানে মানুষের উপর জুলুম করছে। দোকানদার কোন দোষ নেই, আপনি ডিলাররা ধরেন, ডিলার ঘরে বসে অপারেটে মাল বিক্রি করে, আমাদের কাছে সে নিউজ আছে। চলেন আপনি আমার সাথে ডিলার কাছে যাই। রূপচাঁদা ডিলার এদিকে সামনে, রূপচাঁদা ডিলার গায়ের নিচে অপারেটে মাল বিক্রি করে এবং কি 1 বস্তার সাথে 1 বস্তা আটা নিচ্ছে দোকানদার ঘাড়ে চাইপা দেয়। দোকানদার কি করবে? দোকানদার ভর্তি করে দিবে? প্রত্যেকটা কুমিল্লা সবাই ডিলার ধরেন, একমাত্র কুমিল্লা ডিলার ছাড়া প্রত্যেকটা ডিলার দোকানদারের উপর জুলুম করছে, এখনো জুলুম করছে। বাজার মার্কেটে এসে মাল দেয় না, তারা কি করে? ঘরে বসে মাল বিক্রি করে। সবার কি সামর্থ্য আছে ঘরে বসে অপারেটে মাল কিনে বিক্রি করার? কারো সমর্থক নাই। 2-1 দোকানদারের সমর্থক আছে, তার 2-1 দোকানদারের জন্য হাজার হাজার দোকানদারের ব্যবসার ক্ষতি করে দিচ্ছে, জনগণের ক্ষতি করছে। আসলে যেটা বলছেন ক্রেতাদের আসলে ক্ষোভের অনেক কিছু রয়েছে। কুমিল্লা বাজার বেতন দিয়েছে, বাজার মনিটরিং পদ্ধতি হচ্ছে না, বেলা পৌঁছানো বৃষ্টি আকর্ষণে সেগুলো সরকার বিষয়। এই ছিল কুমিল্লা থেকে রমজান বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ইশরাক, আপনাদেরকে ধন্যবাদ। কুমিল্লা এবং ভোলা থেকে সয়াবিন তেল এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির।